পরকীয়া বিষয়টা আমাদের দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাসের মতো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো এই বিষয়টাকে যেন নির্মূল করা হয় আমাদের দেশ থেকে। অনেকের অনেক কজ দেখায়, আমার বউর তো বাচ্চা হয় না, আমার বউ তো সুন্দর না, আমার বউ তো ভালো না। চরিত্রহীন মানুষের ঘরে যত হুড়েই থাকুক, সে অন্যদিকে যাবেই যাবে। পরকীয়ার বিষয়টা খুবই খারাপ। এটা একটা ভাইরাসের মতো, এটা একটা ব্যাধি। এটা কখনোই ভালো কিছু হতে পারে না। যে জিনিস আপনাকে মৃত্যু অবধি পৌঁছে দেবে, যে জিনিস সমাজের চোখে খারাপ, সেটা অবশ্যই খারাপ। পরকীয়া বিষয়টা আমাদের দেশে এমনভাবে ছড়িয়ে পড়েছে ভাইরাসের মতো, যে জিনিসটা আসলে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এই বিষয়টাকে যেন নির্মূল করা হয় আমাদের দেশ থেকে। কারণ আর কোনো মায়ের প্রাণ যেন না যায়, আর কোনো স্ত্রীর প্রাণ যেন না যায়। আমরা চাই না আর কেউ পরকীয়া জড়াইয়া আত্মহত্যা করুক, তার নিজের জীবন দিয়ে দিক। আর কোনো ছেলেকে আমি একটা কথাই বলবো যে সব ছেলেরা খারাপ নয়। জাহের আলভীর মতো বা আরও যারা মানে তার স্ত্রীর সাথে অন্যায় করে, অনেক খারাপ আছে। সেই ছেলেদেরকে বলবো, আপনারা আপনার নিজের চরিত্র সম্পর্কে জানেন, আপনারা বিয়ে করবেন না। আপনারা যেখানে খুশি যা খুশি করে বেড়ান, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করার রাইট আপনার নাই। একটা মেয়েকে বিয়ে করে বছর পর বছর অ্যাক্টিং করেন, আপনারা অ্যাক্টিং করে সংসার করে যান, আবার একটা বাচ্চাও জন্ম দেন, তারপর আবার অন্য নারী ভালো লেগে যায়। আরে বাবা, ভালো লাগা ভালোবাসা হতেই পারে, কিন্তু সেটার তো সমাধান আছে। আপনার ওয়াইফ আপনাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক দিন হয়তো সময় দিয়েছে, বা আমরা এরকম কিছু ক্লো পেয়েছি যে আপনাকে বারবার ফিরে আসার জন্য বলেছে। আপনি ফিরতে পারেন নাই কেন? আপনার ওয়াইফ কি কম সুন্দরী ছিল, কম ভালো ছিল? সে কি সংসারী ছিল না? তার একটা বাবু পর্যন্ত হয়েছে। অনেকের অনেক কজ দেখায়, আমার বউর তো বাচ্চা হয় না, আমার বউ তো সুন্দর না, আমার বউ তো ভালো না। আপনার তো কোনো কজ ছিল না। সবাই তো ইকরা আপু সম্পর্কে ভালোই বলছিল, তার তো একটা বাচ্চাও হয়েছে, সে তো অনেক কিছুর সাথে জড়িত ছিল, একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ল, একজন এস্টাবলিশড। তো সব কিছু তো ওকে ছিল, আপনি নিয়েও তো শুটিংয়ে চলে যেতেন, তাই না? আপনি তো সবার সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। তাহলে এখানে ভালোবাসাটা কমতিটা কেন হলো? আমার প্রশ্ন এখানে। কারণ আপনার চরিত্র খারাপ। চরিত্রহীন মানুষের ঘরে যত হুড়েই থাকুক, সে অন্যদিকে যাবেই যাবে। একটা আমি অনেক ছেলেদেরকে দেখেছি, তাদেরকে অনেক মেয়েরা উস্কানি দেয়, তো তারা হচ্ছে সাইড দেয় না। তাহলে তারাও তো অনেক ভালো, তাদেরকে স্যালিউট। তারা সাইড দেয় না, বলে না আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, ঠিক আছে। আবার ছেলে মানুষ বলে কথা, অনেক ছেলেরা হয়তো একটা মেয়ের অনেক দিনের রং ঢঙে একটু এগিয়ে যায়, কিন্তু মেয়েরা এটা থেকে নিজেকে সেফ রাখতে হবে। যে আপনি যদি নিজেই উস্কানি দেন, সে তো যাবে। তো আমি এখানে তিতিকেও বলবো, তারও দোষ আছে, আলবিরও তো আছেই আছে। আমি মিডিয়াতে অনেক লোকের সাথে কথা বলেছি ওকে নিয়ে, কেউই ভালো বলে না, সবাই তাকে বকা দিয়ে কথা বলে, মানে মাদার এরকম একটা কথা বলে, ও হচ্ছে ওইটা, ঠিক আছে। আমি নাম বলবো কেন? ওদের নাম বলার তো আমার প্রয়োজন নেই।